বাংলাদেশে এখন শীর্ষ সংবাদ কোটা আন্দোলন। কিন্তু কোটা আর কোঠা যে আলাদা শব্দ, এই বিষয়টি কেউ কেউ খেয়াল করছেন না। তাই তো অনেকেই পোস্ট, কমেন্ট বা ভিডিওর শিরোনামে কোটার স্থানে লিখছেন কোঠা। উচ্চারণটাও হয়তো অনেকেই তেমনটাই করছেন। মূলত দুটি শব্দই সঠিক হলেও এর অর্থ ও ব্যবহার দুটিই ভিন্ন। কোটা শব্দটির বাংলা ব্যবহার বিভিন্ন রকম পাওয়া যায়। যেমন কোটা মানে কেটে খণ্ড খণ্ড করা, ছোট ছোট করে কাটা। আবার কর্তৃত অর্থেও ব্যবহার হয়। যেমন কোটা মাছগুলো পাত্রে রয়েছে। এছাড়া বিশেষ মিহি সুতায় বোনা এক ধরনের কাপড়কেও কোটা বলা হয়, যেমন কোটা শাড়ি। উত্তরাঞ্চলে অনেক জায়গায় গাছ থেকে ফলাদি পাড়ার লম্বা বাঁশ, বাঁশের ফালি বা এ জাতীয় বিশেষ উপকরণকেও কোটা বলা হয়। কিন্তু শীর্ষ সংবাদ রূপে উঠে আসা কোটা আন্দোলনের কোটা শব্দটি মূলত ল্যাটিন উৎসের ইংরেজি শব্দ, যার অর্থ নির্ধারিত অংশ। অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য কোনো অংশ নির্ধারণ করা হলে সেই অংশকে বলা হয় কোটা। পক্ষান্তরে ঠ অক্ষর দিয়ে গঠিত কোঠা শব্দের অর্থ হল কামরা, পাকা ঘর, প্রকোষ্ঠ, অট্টালিকা ইত্যাদি। যেমন দালান কোঠা চাই না, কেবল খেয়ে পড়ে শান্তিতে থাকতে চাই। এই কোঠা আবার কখনো স্তর, অবস্থা ইত্যাদি অর্থেও ব্যবহৃত হয়। যেমন বয়স এখন 50-এর কোঠায়, বয়সের শেষ কোঠায় এসে তিনি সত্য উপলব্ধি করলেন। এই কোঠা শব্দটির বিকল্প কোটা হিসেবেও বাংলা একাডেমির অভিধানে দেখানো হয়েছে। তাহলে মূল বিষয় দাঁড়ালো, কোটা আন্দোলনের ক্ষেত্রে ব্যবহৃত কোটা শব্দটি ইংরেজি শব্দ, যার অর্থ নির্ধারিত অংশ। এছাড়াও কোটা মানে ছোট ছোট করে কাটা, কোটা মানে গাছ থেকে ফল পাড়ার বিশেষ বস্তু, আর কোঠা মানে প্রকোষ্ঠ, কামরা, দালান, অট্টালিকা ইত্যাদি।